বাবা জিরা ভাইরা মনে রাখুন, কি করে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, কি করে আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন? মহান আল্লাহ পাক বেঈমান বেদিনদেরকে লক্ষ্য করে কথা বলেননি, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেননি হে মনুষ্য জাতি ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো, বরং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা যারা আমাকে মালিক বলে মেনেছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী রাসূল বলে মেনেছো, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো। এবার একটু দয়া করে বলুন, ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে ঢুকতে গেলে তার তো এই দুটো দায়িত্ব পালন করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বললেন আমার নবী যেটা আদেশ করেছেন ওটা নিতে হবে, ওটা নাও, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। অর্থাৎ সরাসরি আল্লাহ আমাদেরকে বলতে পারেন না, নবীকে দিয়েই আদেশ করিয়েছেন, নবীকে দিয়েই নিষেধটা করিয়েছেন। মহান আল্লাহ বললেন আদেশটাকে পালন করো আর নিষেধ যেটা সেটা বাদ দাও। কাউকে যদি সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়, কাউকে যদি জাহান্নামের যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে হয়, এই দুটো হুকুম তাকে মানতেই হবে। এই জায়গাটাই কোনো কম্প্রোমাইজ নেই, সাবসিডি নেই। ও বাবা জিরা ভাইরা, যারা কিছু মানি কিছু মানি না তাদেরকে মনে রাখতে হবে। একটু দয়া করে বলুন, রাত্রে মশারিটা নিয়ে শুয়েছি, অর্ধেক যদি মশারির ভিতরে থাকি আর অর্ধেক যদি বাইরে থাকি তাহলে কি ঘুমের অসুবিধা হবে? অর্ধেকটা বাইরে তাই কি অর্ধেকটা ভিতরে আসি তো। মশারিটা কিসের জন্য? মশা যেন না কামড়ায়, তাই তো নাকি? মশা যেন না কামড়ায়, ঘুম যেন ভালোভাবে হয়, এই জন্যই তো মশারি। কিন্তু মশারির ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক হবে। এ মশারিতে এই অর্ধেকটা ঢুকে উপকার হবে? আমরা খুব ভালো বুঝি, পুরো দেহটা মশারির ভিতরে দিয়ে আবার সাইড গুজে দেই ভালো করে, কোনো ফাঁক দেওয়া ঢোকে কি তা ঠিক নেই। কয়েক জায়গায় একটু ছিদ্র হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বাকি সব ভালো, তাহলে চলবে না, পাল্টাতে হবে। কোন দিক থেকে যদি একটা মশা ঢুকে পড়ে ভিতরে, কানের কাছে এসে একবার যদি ভনভন করে, লাইট মেরে খোদা হবে না? হবে না? কথা বলেন না। লাইট মেরে খোদা হবে না যে এ তো না মারা পর্যন্ত আমার তো ঘুমাতে দেবে না। আমি মশারিতে ঢুকলাম মশার কামড় থেকে বেঁচে স্বস্তিতে ঘুমটা যাতে হয় এই আশায়, আর তোর কারণেই তোর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢুকলাম, আর তুই মশারির ভিতরে ঢুকেছিস, তোর আগে মারবো তারপর সব। কথা ঠিক না ভুল? মশারির ভিতরে ঢুকেও যদি মশার কামড় খেতে হয়, এটা কি দুঃখজনক না? একটু কথা বলেন না, দুঃখজনক তো। আচ্ছা, আমাদের স্বাধীনতা ছিল অন্য ধর্ম গ্রহণ করার, ছিল না? ছিল না? ছিল তো। অন্য ধর্ম গ্রহণ করার স্বাধীনতা ছিল, কিন্তু আমরা অন্য ধর্মে না যে ইসলামের ভিতরে যে আমরা আসি, আমাদের একটা আশা, উদ্দেশ্য, একটা কামনা বাসনা আসে না? নেই। ইসলামের ভিতরে আসি, ইসলাম আল্লাহর মনোনীত দিন, এর ভিতরে আসি একটা আশা নিয়েই আসি। এটা আল্লাহর মনোনীত একটা মশারি, এর বাইরে থাকেনি। কেন বাইরে থাকলে মশা কামড়াবে, তাই তো মশারির ভিতরে ঢুকেছি। কথা বলেন বাবা। এখন মশারির ইসলামের মশারির ভিতরে আসি, তবে সুদটা সঙ্গে নিয়ে আসি, মশা পাজা করে থাকা হচ্ছে না। কি আমার ভুল হচ্ছে নাকি বাবা? ইসলামের ভিতরে আসি, আমি একজন মুসলমান, কিন্তু ইসলামের ভিতরেও আসি, আবার গান বাজনাটাও সঙ্গে রেখে দিছি। এই মশারির ভিতরে মশা পোষা হচ্ছে না।
ইসলামের ভিতরেও আসি, ফের আবার আমি 10 টাকায় 10 লাখ পাওয়ার ধান্দায়, 20 টাকায় 1 কোটি টাকা পাওয়ার ধান্দায় লটারিটাও কাটি। তার মানে মশা পোষা হচ্ছে না, মশারির ভিতরে কি হবে, কি হবে? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না। আপনারা কেউ আমার শত্রু নন, আমি কাউকে কষ্ট দেব আমার লাভ কি একটু বোঝার জন্য অনুরোধ করছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবীর জামানা যদি দেখি, সাহাবায়ে কেরামদের জামানা যদি দেখি, তাবেঈনদের জামানা যদি দেখি, তাবেঈনদের জামানা যদি দেখি, ইমাম মুস্তাহিদদের জামানা যদি দেখি, পীর বুজুর্গদের জামানা যদি দেখি, এমন কি আমাদের বাপ দাদাদের জামানাটাও যদি দেখি, ওই জামানাগুলোর তুলনায় এ জামানা অনেক উন্নত। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি যাদের কথা বলেছি নবী থেকে শুরু করে আমাদের বাপ দাদা পর্যন্ত, ও বাবা জিরা ভাইরা, তাদের অবস্থা যদি দেখি, কারো ঠিক মতো খাওয়া হতো না, ভালো পছন্দের পোশাক পরার সুযোগ হতো না, রোগ যন্ত্রণার কত দিন রাত চলে গেছে, ডাক্তার বাড়ি যাওয়ার টাকা জোগাড় হতো না। একটু দয়া করে বলবেন নাকি তাদের খাওয়ার কষ্ট ছিল, তাদের পরার কষ্ট ছিল, পোশাক পরিচ্ছদের কষ্ট ছিল। ও বাবা জিরা ভাইরা, তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। থাকার কষ্ট নেই, পোশাক পরিচ্ছদের কষ্ট নেই, খাওয়ার কষ্ট নেই, দুনিয়াতে স্বস্তির সঙ্গে ভ্রমণ করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যানবাহনের কষ্ট নেই। কিন্তু দয়া করে বলবেন নাকি বাবা, ওই না খাওয়া মানুষগুলোর তুলনায়, ভালো পোশাক না পরা মানুষগুলোর তুলনায়, ভালো বাড়িতে বসবাস না করা মানুষগুলোর তুলনায় আমরা অনেক ভালো থাকতে পারি। কিন্তু তারা যত বড় পাপী আসামি ছিলেন না, তার তুলনায় আমরা ভালো খেয়ে, ভালো পরে, ভালো জায়গায় থেকে তাদের দ্বারা যতটা পাপ হয়নি, আমাদের দ্বারা তার তুলনায় অনেক 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 বেশি পাপ হয় কি হয় না? কথা বলেন না বাবা। খাওয়া হতো না, ধরে নেন খাওয়া হতো না, এমন কষ্টের শিকার হয়ে হারাম খেয়েছেন, খাওয়া হতো না তাই হারাম খেয়েছেন। আমি বলছি না খাওয়া না হলে হারাম খাওয়া যাবে, আমি ও কথা বলছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আমি জানি হারাম খাওয়া যায় না, কিন্তু মনে রেখে দিন, আমার এমন কষ্ট ছিল, ওই ছাড়া উপায় ছিল না। আমি যদি খাই তাহলে আল্লাহকে অন্তত বলা যাবে, আল্লাহ পাক কি করব, কিছু করার ছিল না তাই খেয়েছিলাম। কিন্তু দয়া করে বলবেন নাকি, বর্তমান সমাজে দেখি 100-র ভিতরে 95টা পরিবার যে কোনো ভাবে সুদের সঙ্গে জড়িয়ে, সুদ, ঘুষ, এলআইসি, পিয়ারলেস, মহিলা সমিতি, বন্ধন, লটারি, যাই বলেন না কেন, আসলে নাম আলাদা, মূল সুদ তো সুদ। 100-র ভিতরে 95টা পরিবার সুদের সঙ্গে জড়িয়েছেন, হারাম রোজগারের সঙ্গে জড়িয়েছেন। একটু দয়া করে বলবেন নাকি, একটা পরিবার, একটা ফ্যামিলি দেখাতে পারবেন নাকি এই ফ্যামিলিটার, এই পরিবারটার খাওয়া হয় না বলে সুদের রাস্তায়, হারাম রাস্তায় অর্থ রোজগার করছেন, খাওয়া হয় না বলে অন্যায় পথ ধরেছেন, এমন একটা ফ্যামিলিও দেখানো যাবে নাকি? সত্যি যদি সেই অভাব থাকতো, সেই কষ্ট থাকতো, তাহলে মালিককে অন্তত বলা যেত, আল্লাহ নিষেধ জানি কিন্তু অভাবের তাড়নায় করে ফেলেছিলাম, বলার একটা পথ থাকবে। সে পথটাও আমাদের আছে নাকি? আছে বাবা? আল্লাহ, এত ক্ষুধার এত যন্ত্রণা ছিল, দেহে শক্তি ছিল না, উঠে যে উজু করে নামাজ পড়বো সেই ক্ষমতা ছিল না, তাই পড়তে পারিনি। আল্লাহ আল্লাহ মাফ করবেন কি করবেন না ওটা পরে, অন্তত বলার একটা পথ থাকতো। কোন মানুষটার খাওয়া হয় না? আল্লাহ, আমি বাড়িতে আপনার হুকুম যে মেনে চলবো, আমার বাড়ি ছিল না। আল্লাহ, ওই রৌদ্র লাগতো, বৃষ্টি হলে বৃষ্টি পড়তো, ঝড় হলে
ঝড়ের কবলে পড়তাম, আল্লাহ আমি সর্বক্ষণ অস্বস্তিকর পরিবেশের ভিতরে থাকার কারণে আপনার হুকুম মানার ইচ্ছা থাকলেও মানতে পারিনি। এমন পরিস্থিতি হলে বলার একটা মুখ থাকবে। একটু বলেন দিন, গ্রামে কাঁচা বাড়ি খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন বাবা, কাঁচা বাড়ি খুঁজলে পাওয়া যাবে? খুব কম, খুব কম। সুতরাং খাওয়ার কষ্ট নেই, খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, বাসস্থানের কষ্ট অর্থাৎ থাকার জায়গার কষ্ট নেই। রোগ ব্যাধি হলে ডাক্তার কবিরাজের অভাবে যে আমার যন্ত্রণা ভোগ করতে হবে সে পরিবেশ নেই। ধাপ বাড়ালে চিকিৎসা পাওয়া যাবে। সুতরাং আল্লাহকে কোন মুখে বলবো আল্লাহ এ কারণে আপনার হুকুম মানতে পারিনি, এই অভাবটা ছিল তাই, এই ঘাটতিটা ছিল তাই। সব দিক থেকে তো 16 আনা না হলেও 12 আনা পূর্ণ। সুতরাং অভিযোগটা করব কি করে? আল্লাহ এই কারণে আপনার হুকুম মানতে পারিনি। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। উপার্জন যদি হারাম পথে হয়ে থাকে, হাজী সাহেব হন, হাফেজ সাহেব হন, মাওলানা হন, নামাজি মুসল্লি হন না কেন, আমি অত্যন্ত জোর গলায় বলতে পারি, উপার্জন যদি হারাম পথে হয়, ওই মানুষটার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ এই নিষেধটা যদি বাদ না দেন, আদেশ পালন করবেন কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আদেশ পালনের পাশাপাশি নিষেধ বাদ দিতে হবে। নিষেধ যদি বাদ না দেওয়া হয় তাহলে আদেশ পালন নামিও এই ঔষধে কাজ হবে না বাবা। রোজগার যদি হারাম পথে হয় তাহলে নামাজ কবুল হবে না। রোজগার যদি হারাম পথে হয় রোজা কবুল হবে না। রোজগার যদি হারাম পথে হয় আপনি হজ করবেন, দুনিয়ার মানুষ হাজী সাহেব বলবেন, কিন্তু মনে রাখুন রোজগার যদি হারাম পথে হয় হজ করে আসলে লোক হাজী সাহেব বলবেন, কিন্তু আল্লাহর দরবারে হজ কবুল হবে না। রোজগার যদি হারাম পথে হয় আপনি দান সদকা করবেন, লোক বলবে দাতা, কিন্তু দানের সওয়াব আপনি পাবেন না। ওটা আমার জন্য প্রযোজ্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। একথা আমার নয়, একথা আমার নবী বলেছেন, আপনার আমার নবী বলেছেন। আল্লাহ নিজে পাক, আল্লাহ নিজে পবিত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পাক, আর পাক পবিত্র অবস্থায় ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করেন না। কথা কার? কথা নবীর, কথা নবীর। আল্লাহ পাক, আর পাক পবিত্র অবস্থাতে ছাড়া আল্লাহ ইবাদত নেবেন না। অপবিত্র ব্যক্তির ইবাদত, অপবিত্র অবস্থায় ইবাদত আল্লাহ কবুল করবেন না। বাবা নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, এটা যেমন আল্লাহর হুকুম, নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, পাশাপাশি পাক পবিত্র অবস্থায় নামাজটা পড়তে হবে, ওটাও আল্লাহর হুকুম। ভুল বলছি নাকি বাবা? কেউ কেউ মনে করেন 1 মাস রোজা পার করেছি, কামাই যা করেছি, আর 11 মাস মসজিদ মুখো না হলেও চলবে। হ্যাঁ, আমার বাবাজি একটা খুব ভাইটাল কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, শুধু কি সুদ ঘুষ হারাম? সুদ আল্লাহ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন না? কথা বলে না। সুদ হারাম, ব্যবসা হালাল। বেশি বিবরণ না, আমি প্রয়োজনটুকু বলছি। ব্যবসা হালাল, শুধু হালাল না, 99 ভাগ বরকত আল্লাহ ব্যবসার ভিতরে রেখেছেন। কিন্তু কিছু মনে নেন না, আমরা সুদখোরকে হারামখোর বলি। আমরা প্রকাশ্যভাবে যেগুলোকে হারাম বলে জানি, তার সঙ্গে জড়িয়ে পড়া লোকটাকে হারামখোর বলে জানি। কিন্তু ব্যবসা হালাল, কিন্তু ব্যবসাটা যদি ব্যবসার মতো না হয়, ওটা যদি শরীয়তের বাউন্ডারির ভিতরে থেকে যদি ব্যবসা না হয়, তাহলে ও ব্যবসাও তো হারাম হবে। ওই বাবাজি বললেন না 100 গ্রাম মাল কিনে 95 গ্রাম হচ্ছে, কি 50 গ্রাম, 10 গ্রাম কম হচ্ছে। একদম আমি একটা শাড়ি কিনছি,
বস্ত্রের দোকান, বস্ত্রালয়, বস্ত্রের দোকানে বস্ত্র কিনতে গেলাম। আমি একটা লুঙ্গি পছন্দ করলাম, যে আমার দিকে খেয়াল করেন, একটা লুঙ্গি পছন্দ করলাম। দোকানদার নামাজি, দোকানদার নামাজি, দোকানদার ধর্মপরায়ণ। লুঙ্গিটা জিজ্ঞাসা করলাম, বাবাজি লুঙ্গি কত? তাও ধরেন বললেন 300 টাকা দাম। তো এটা দুনিয়ার নিয়ম। দোকানদারের স্বভাব হলো দাম বেশি করে বলবে, কেন না কমাবে তো। আর খরিদ্দারের স্বভাব হলো দোকানদার যা দাম বলবে তার থেকে কম বলা, যা দাম বলবে। আপনি যদি দোকানদার হন, আপনি পরীক্ষা করে দেখেন, মাল যা কিনেছেন তার থেকে কম দাম বলেন পরীক্ষা করার জন্য। খরিদ্দার বলবে ওর থেকে একটু কম হবে না। কথা ঠিক না ভুল? কথা বলেন না। তো বললেন লুঙ্গিটা কত? লুঙ্গিটা পছন্দ করলাম, দাম কত? বললেন 300 টাকা। আমি খরিদ্দার, আমি বললাম তাহলে কম হবে না? বলে কম নেওয়ার মতো পরিস্থিতি নেই, তুমি 5 টাকা কম দিও। তার মানে 295 টাকা। আমি বললাম ঠিক আছে, তাহলে আর একটা দুটো দোকান একটু ঘুরে দেখি। যত সময় দেওয়ার মতো পরিস্থিতি থাকবে দোকানদার, তত সময় কিন্তু খরিদ্দার ছাড়বে না। কথা ঠিক না ভুল? বললেন 295 টাকা দেন, এতে খুব বেশি লাভ হয় না। এখন আমি বললাম না, আমি দেখি আর একটা দুটো দোকান একটু ঘুরে দেখি। তো দোকানদার বললেন, তা তোমার দাম কত? 295 টাকার নিচে আর আসবে না যখন, আমি তো অত দামে নেব না, আমার দাম তো আরো অনেক কম। তা আপনার আরো দাম বলে কি করবো, আপনি তো 95 এর নিচে আসবেন না। মানে বিশ্বাস করো খোকা, আমার এই 285 টাকায় কেনা। কতই কেনা? 285 টাকায় কেনা। এইবার আনা খরচ আছে, লেবার খরচ আছে, এই দোকানের লাইটের বিল দিতে হয়, দোকান ভাড়া আছে। তার মানে এই লুঙ্গিটা আমার 285 টাকায় কেনা, তো আর 5 টাকা খরচ এতে চাপবে। আমার কেনা দাম পড়ে যায় 290 টাকা। তা 5 টাকা যদি লাভে না বিক্রি করি, এই ব্যবসা আর কি করতে করব। তো আমি বললাম দেখেন, তাহলে এরপরে দাম কম বললে আপনার তো কেনা দামের তুলনায় কমে দিতে হবে। সুতরাং আমার দাম নেই, আমি অন্য দোকান যাচ্ছি। আরে তো তোমার দামটা বলে যাও না, বলতে অসুবিধা কি? দেখেন আমি 260 টাকা দেবো, খুব বেশি হয়েছে, তার উপরে আমি দেবো না। তার মানে ও লোকের কথা অনুযায়ী, ও লোকের কেনা দামের তুলনায় আমি বলো 30 টাকা কম বলেছি। ও লোকের কথা অনুযায়ী যখন 60 টাকা দাম বললাম, তখন বলে আমি চলে যাচ্ছি। এবার চলে যাচ্ছি, বলে খোকা তুমি একটা কাজ করো, অন্তত আর 10 টাকা দাও। আচ্ছা আমি কি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে? আর 10 টাকা দাও, তার মানে 270 টাকা দাও। এই যে চলে যাচ্ছি, অথচ আমাকে ডাকছেন পিছন দিক থেকে। আপনাদের কি মনে হয় আর 10 টাকা না দিলেও দেবে না? দেবে না, এটা তো দেওয়ারই ঝুল। বোঝা যায় বলো? ও ডাকছেন মানে পিছন দিক থেকে দেবে। আমি বললাম দেখেন ওই 60 টাকার বেশি দিতে পারবো না, আর 5 টাকা অন্তত দাও। ধরে নেন না হয় আমি আর 5 টাকা দিলাম। 265 টাকায় লুঙ্গিটা কিনলাম, তাহলে কত টাকা লসে বিক্রি করেছেন? 35 টাকা লসে বিক্রি করেছেন না? না কত? 65, 70, 90, 25 টাকা লসে। তার কথা অনুযায়ী 25 টাকা লসে বিক্রি করেছেন। তো এইরকম ভাবে যদি বিক্রি করতে থাকেন, তা তো ভিটে বাড়ি বিক্রি করতে হবে। আপনাদের কি মনে হয় লসে দিয়েছেন? লসে দিয়েছেন? তাহলে নিশ্চয়ই কেনা দামটা 265 টাকার নিচে ছিল। দাম বলেছেন কত? যে আমার কেনা দাম 90 টাকা পড়ে গেছে। এই যে মিথ্যা কথা বলে লোকটা ব্যবসা করছেন, এটা হালাল না হারাম? সুদের টাকা যেরকম হারাম, লটারির টাকা যেরকম হারাম, কেউ যদি যতই নামাজি মুসল্লি হোক, ধার্মিক হোক, ধর্মপরায়ণ হোক, মিথ্যা কথা বলে যদি ব্যবসা করেন তো ওটাও হারাম। ব্যবসা হালাল,
কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা করছেন। গ্রামে গ্রামে মাছ নিয়ে আসে, দেখেন মাছ বিক্রি করতে আসে। ওরা কেউ আমার শত্রু না বলো, 5 কেজি মাছ একটা ঝুড়িতে করে এনে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। দাম কত? হ্যাঁ 120 টাকা কেজি। কেন ওইটা 100 নেওয়া যায় না? বলে 115 টাকা করে কেনা। একটু ভেবে বলবেন, 5 কেজি মাছ নিয়ে ফেরি করতে আর 115 টাকায় যদি কেনা হয় তাহলে 5 টাকা করে কেজিতে লাভ। তাহলে 5 কেজি মাছ বিক্রি করলে 25 টাকা লাভ হবে, ও লোকের সংসার চলে। সুতরাং আমি কি বলছিলাম, আমাদের বাবাজি যে কথা বলেছেন ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। রোজগার যদি হয় হারাম পথে, এ মানুষটার ইবাদত বন্দেগী যা হবে আল্লাহর দরবারে কবুলিয়াতের মর্যাদা পাবে না। শুধু সুদ ঘুষ লটারি এগুলো হারাম রোজগারের মাধ্যম নয়। মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করেন নিশ্চয়ই তারাও হারামখোর, তাদের রোজগার হারাম। নবী বলেছেন আল্লাহ নিজে পাক, আর নাপাক ব্যক্তিদের ইবাদত, নাপাক অবস্থার ইবাদত আল্লাহ কবুল করেন না। আব্বা জান ভাইরা মনে কি দিন, মা বোনেরা গুণ, রমজান মাস চলে গেল। কিছু মানুষ মনে মনে ভাবি, মনে মনে ভাববো, মনে মনে ভাবছেন আবার 11 মাস ছুটি আসছে বছর, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে। ও বাবা জিরা ভাইরা মনেরা গুণ, একটু দয়া করে বলবেন নাকি 1 মাস রোজা রেখেছি, 1 মাস রোজা রেখেছি, সেহরি, ইফতার, তারাবি, যাকাত, ফিতরা, দান, সদকা অনেক কিছু করেছি, কিন্তু এটাও তো একই বিষয়। নামাজ যেমন আল্লাহর হুকুম, নামাজটা পড়তে গেলে আমার পাক পবিত্র হতে হবে। পাশাপাশি মনে রাখা দরকার রমজান মাসে রোজা রাখা এটাও তো আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, উপার্জন যদি হারাম পথে হয় তাহলে ও ইবাদত আল্লাহর দরবারে কি করে কবুল হবে? কিছু মনে নেন না বাবা, কিছু মনে নেন না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন সব সাহাবারা ঈদগার ময়দানে চলে গেল। হযরত ওমর জাননি, হযরত ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে বাচ্চা মানুষের ন্যায় কাঁদছেন, ঘরের ভিতরে বাচ্চা মানুষের ন্যায় কাঁদেন। কেউ খোঁজ নিতে গেলেন হযরত ওমর কেন ঈদগার ময়দানে আসেননি, খোঁজ নিতে গিয়ে দেখতে পেলেন হযরত ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদেন। ও বাবা জিরা ভাইরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, সবাই ঈদগার ময়দানে গেছেন, আপনি কেন গেলেন না? আজকের ঈদের দিন, আজকের আনন্দের দিন, আপনি কি জানেন না? হযরত ওমর বলেছিলেন, ও নবী সাহাবারা মনে রাখো, আমি ওমর বলছি আজকের দিনটা আনন্দের দিন, তবে আজকের আনন্দ সবার নয়। আজকের আনন্দ সবার নয়। খুব শিক্ষামূলক কথাটা মনে রাখার মতো বলেছেন। আজকের আনন্দ সবার নয়, আজকের আনন্দ তার যার 1 মাসের রোজা আল্লাহ কবুল করেছেন। রাখলেই হবে না, রোজা রাখলেই হবে না, 1 মাসের রোজা কবুল করেছেন আল্লাহ। 1 মাসের সেহরি, ইফতার, তারাবি রোজা অবস্থায় আমল ইবাদত করেছেন এবং আল্লাহ কবুল করেছেন। আনন্দ তার, তার আবার কিসের আনন্দ? যিনি 1 মাস রোজা রাখলেন অথচ কবুল হয়নি, আনুষঙ্গিক আমল করলেন অথচ কবুল হয়নি, তার আবার কিসের আনন্দ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা বাস্তব সত্য কিনা? পরীক্ষা দিলেই আনন্দ হয়, রেজাল্ট ভালো যদি না হয়? পরীক্ষা দিয়েই তো আনন্দ হয় না, বরং রেজাল্ট কি হলো টেনশন থাকবে, টেনশন থাকবে। যত সময় শিওর হতে না পারবো যে আমার রেজাল্ট ভালো হয়েছে, তত সময় তো আনন্দ আসবে না। কিছু মনে নেন না বাবা, কথাটা কেন বললাম? যারা মনে মনে ভাবছি যে 1 মাস নামাজ পড়েছি, 1 মাস রোজা করেছি, আবার আসছে বছর, আল্লাহ চাইলে আবার হবে, এই 1 মাস যা করলাম এগুলোও যে কবুল হবে তার তো নিশ্চয়তা নেই। আর এগুলো কবুল হবে তারপরে তো এর দ্বারা এর বিনিময়ে কিছু পাবো। আর কবুলটা হতে গেলে শর্ত হলো হালাল খাদ্য খাওয়া।
আর হালাল খাদ্য তখনই খাওয়া সম্ভব উপার্জন যখন হালাল পথে হবে। রাগ করার কিচ্ছু নেই, মনে কষ্ট নেওয়ার কিচ্ছু নেই। আলেম মাওলানা যারা, দিন প্রচারক যারা, তাদের সঙ্গে হারাম উপার্জনকারীদের তো ব্যক্তিগত কোনো লেনদেনে ঝামেলা নেই। ডাক্তাররা যেমন বলে দেয় রোগীর ভালোর জন্য এইগুলো খাবেন আর এইগুলো খাবেন না, কোরআনও তাই বলেছে, নবীও তাই বলেছেন। আজও দিন প্রচারক যারা, তারা একই কথা বলেন, সমাজের মানুষদেরকে, ঈমানওয়ালাদেরকে মানলে রোগীরই লাভ হবে, ডাক্তারের লাভ লসের জায়গা নেই। কথা বলেন বাবা, মানলে ডাক্তারের লাভ লসের জায়গা নেই, রোগীরই লাভ হবে। কি সুন্দর সিস্টেম। যত দিন যাচ্ছে আপনি দেখবেন ধর্ম সভা দেওয়া মানুষ যারা, আয়োজক ব্যবস্থাপক যারা, শ্রোতা যারা, তাদের চাহিদা, নিত্য নতুন চাহিদা বাড়ছে। কথা ঠিক না ভুল? বক্তা বা শ্রোতা বা জলসার আয়োজকদের দিন গেলেন তাদের নিত্য নতুন চাহিদা বাড়ছে। চাহিদা কেমন? এই সবার প্যান্ডেলটা এরকম করার দরকার, তাবারক ও খিচুড়ি হলে হবে না, ভাতের ব্যবস্থা দরকার, ও ভাত হলে হবে না, বিরিয়ানি দরকার। চাহিদা বাড়ছে। সভা আয়োজকদের বা শ্রোতাদের সঙ্গে চাহিদা বাড়ছে নিত্য নতুন বক্তাদের। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেননা অধিকাংশ সভা মাহফিল গুলো তো পুরো ধর্ম প্রচারের উদ্দেশ্য, শ্রোতাদেরও কম থাকে। মানে বক্তা, শ্রোতা, আয়োজক বেশিরভাগ ক্ষেত্রে তিনজনারই নিয়াতে ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। এই তিন পক্ষেরই নিয়াতে ঠিক নেই। সভা দিচ্ছে যারা, তাদের আজকে তো বাড়ির সভা, আজকের কথা বাদ দেন, যারা সভা দিচ্ছেন তাদের ধারণা এই ও পাড়ারা বলো সভা দিচ্ছে, ওরা 20 খানা মাইক লাগিয়েছে, আমরা বলো 30 খানা লাগাবো, কেন আর মরে গেছে নাকি? ওরা খিচুড়ি দিয়েছে, আমরা বলো গোশ ভাত দেবো। আর ওরা হুজুর এনেছে কোন জায়গার? বসিরহাট দেখতে, আজমির থেকে নিয়ে আসবো। ওদের হুজুরির নজরানা ছিল হয়তো 3000, 4000, 5000, আমাদের 50,000 টাকা দামের হুজুর নিয়ে আসবো। এটা হলো আয়োজকদের, বেশিরভাগ আয়োজকদের টার্গেট নিয়া। শ্রোতা সভা শুনতে আসছেন, বাড়ি বসে না থেকে যায় একটু শুনে আসি কোন বক্তা কিরকম বলে। আর স্টেজে তো এখন গুতুগুতি হচ্ছে ভালোই, ফিলিস্তিন আর ইসরায়েলের মতো হচ্ছে। আমি একজনের কাবের বলে চলে যাচ্ছি, পরে সে এসে আমার জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। কি ভুল বলছি নাকি? শ্রোতারাও কিছু শ্রোতা আসে, বলে চল কি হয় একটু দেখে আসি, একটু শুনে আসি, আর শেষ বেলা একটু তাবারক খেয়ে আসবো। বক্তাদের উদ্দেশ্য ওই রকম। যাই, এই টাকা তো চুক্তি করা আছে, মোটামুটি যাক যে কোনো ভাবে ঘন্টা 2 পার করতে পারলে টাকাটা তো পাবো। কিছু মনে নেন না বাবা, কোন কাজের সফলতা ব্যর্থতা নির্ভর করে তার নিয়তের উপরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দিন গেলে শ্রোতাদের এবং সবার আয়োজক ব্যবস্থাপকদের চাহিদা বেড়েছে, বক্তাদেরও সংখ্যা বেড়েছে। কিন্তু দয়া করে বলবেন, বক্তা মানে তো ডাক্তারের মতো যিনি হন, শ্রোতা মানে তারা তো কিছুটা রোগী সেজে বসেন। আমার কথা ভুল বুঝবেন না জানো। এখন শ্রোতাদের টার্গেট যদি এই থাকে, ও হুজুর যা বলুক মানবো না, তাহলে ডাক্তার নামি দামি হয়ে লাভ আছে? একটু কথা বলেন না। সত্যি যদি মানার মানসিকতা থাকে, মসজিদের ইমাম সাহেবের বক্তব্যে আল্লাহ ওয়ালা হওয়া যায় না? কি আমি ভুল বলছি নাকি? মসজিদের ইমাম সাহেবের বক্তব্য একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট না? যথেষ্ট তো যদি মানা হয়। একজন মানুষ একটু হাত তুলে বলেন দিন যে আজকের সভা শুনতে বসছি, কোনগুলো করা যায় কোনগুলো যায় না আমি জানি না, কোনগুলো মানা যায় কোনগুলো মানা যায় না আমি জানি না, কোনগুলো আদেশ কোনগুলো নিষেধ আমি জানি না, তাই আজকে জানতে এসেছি। কেউ বলতে পারবো? সব জানি তো, সব জানি তো। ও আমি যা বলছি শুধু এই ক্যাম্পিং করার মতো হচ্ছে, ভোট ক্যাম্পিং করার মতো হচ্ছে।
গতবারে আমাদের ছিল, এবার যাতে কারোর কান ভাঙানিতে পড়ে অন্য দলে না যায়, তাই ওই ভোট ক্যাম্পিং করে, যেমন এই সভা মাহফিল গুলো ক্যাম্পিং করা মতো বারবার একই কথা বলে ওইগুলো যেন না করে আর এগুলো যেন বাদ না দেয়। আমার পরে মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি এসে গেছেন, আমি দেখেছি, এক্ষুনি স্টেজে আসছেন, তো তিনিও যা বলবেন ওই আদেশ মানতে হবে, নিষেধ বলে বাদ দিতে হবে। এর বাইরে কোনো অজ করবেন? এর বাইরে কোনো অজ আছে? আরো কোন হুজুর কে আসেন, যদিও আমার শোনা হয়নি, তো যে হুজুরই আসেন বলবেন যে এটা করো, এটা করো না, এর বাইরে কোনো অজ আছে? নেই তো। যদি আমরা যদি একেবারে গুল পেরেক মেরে রাখি নিজেদের উপরে, যে হুজুর যাই বলুক মানবো না, আমি বলবো ডাক্তার বাড়ি আসা বেকার হবে, ডাক্তারের প্রেসক্রিপশন করাটা রোগীর জন্য বেকার হবে, তবে ডাক্তারের পারিশ্রমিকটা পাওয়া হবে, এটাই লাভ। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি আর নয়। আমি শুরু থেকে আর এই পর্যন্ত একদম নিজেদের ধর্মীয় জীবনের উন্নতি হয়, আপনাদের শুধু না, কথাগুলো আমার নিজের জন্য প্রযোজ্য। শুরু করেছিলাম আমি যে কবরবাসীরা আমাদের কাছে দোয়া চাচ্ছে, তোমরা একটু দোয়া করো, তো দোয়াটা যে করব আমরা নিজেরাই যদি আল্লাহর কাছে আসামি হয়ে থাকি, তা আমাদের দোয়া, আসামিদের দোয়া আল্লাহ নেবেন? একটু কথা বলেন বাবা। আসামিদের দোয়া আল্লাহ তো নেবেন না, তাহলে আসামি হয়ে থাকলে দোয়া করা যাবে না, মানে দোয়ায় উপকার পাইয়ে দেওয়া যাবে না। আবার আসামি হয়ে যদি কবরে যায়, তাহলে সেদিন তো আমি দোয়া দেব না, নেওয়ার পাত্র হব। দোয়াটা নিতে গেলেও, সুপারিশটা নিতে গেলেও তো সুপারিশ পাওয়ার মতো অপরাধ হওয়ার দরকার। আচ্ছা, আমার এই ইউটিউবার্স ইউনিটির কয়েকজন ভাইরা আছেন, এই রেকর্ড হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, একটু বলবেন রাজ্যের বা রাজ্যের না, আমি দেশেরই কথা বলি, অনেক এমএলএ, অনেক এমপি, অনেক মন্ত্রীরা জেল খাটছে না? খাটছে না? কথা বলেন, জেল খাটছে না? যারা একাই 100 ছিলেন, জেল খাটছে না? আচ্ছা, কেউ যদি জেলবন্দি হয়, তাকে ছাড়ানোর ব্যবস্থা হলো উকিলের সুপারিশ। উকিলের সুপারিশ। তো হেভিওয়েট ব্যক্তি যারা জেল খাটছে, তাদের পক্ষে কি উকিল নেই? কথা বলেন, উকিল নেই? আছে তো, উকিলও আসে, টাকাও আসে, কিন্তু উকিল হলেই শুধু হবে না, আসামির অপরাধটা জামিনযোগ্য অপরাধ হওয়ার দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসামির অপরাধটা জামিনযোগ্য অপরাধ হওয়ার দরকার। যদি জামিন অযোগ্য অপরাধ হয়, তাহলে সেক্ষেত্রে উকিলের সুপারিশে বলো কোনো উপকার হয় না। আমি এমন আসামি হয়ে কবরে গিয়েছি, আমি জামিন অযোগ্য আসামি। এখন আমার জন্য দোয়া করতে বড় বড় হুজুররা সব আসবেন উকিল হয়ে, আল্লাহর কাছে সুপারিশ করবেন, কিন্তু এই সুপারিশে আল্লাহ যে আমার জামিন দেবেন, আমার অপরাধটা তো জামিনযোগ্য হওয়ার দরকার, তবেই তো জামিনে, সুপারিশে জামিন হবে। আর যদি অপরাধ জামিন অযোগ্য হয়, ও যে হুজুর নামীয় উকিল দিয়ে সুপারিশ করায়, আমার বলো জামিন হবে না। কিছু মানুষ তো ভাবি এমন মনে মনে, ওরে যা করছি করে যায়, আল্লাহ সন্তানও দিয়েছেন, আল্লাহ সম্পদও দিয়েছেন, মৃত্যুর পরে বছরে একবার কি বছরে দুবার আমার জন্য একটু দোয়া সাবরেসানির মজলিস করবে সন্তানেরা, বড় বড় হুজুর দাউদ করে তাদের দ্বারা একটু দোয়া করিয়ে নেওয়া হবে, ওতেই মোটামুটি জান্নাতে চলে যাব। ঘোড়ার ডিম হবে, যার জন্য সুপারিশ করা হবে, তার সুপারিশ নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ দোয়া করতে গেলেও যোগ্যতা লাগবে, দোয়া নিতে গেলেও যোগ্যতা লাগবে। আজকের এই মজলিসে যে লাইট গুলো জ্বলছে, মূল বক্তব্য আমার শেষ, একটু খেয়াল করেন। লাইট গুলো যে জ্বলছে, এই লাইট গুলো জ্বলছে বলে আলো দিচ্ছে, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই লাইট গুলো জ্বলছে, এই লাইট গুলো প্রথম কথা ভালো হতে হয়েছে। কাটা লাইট জ্বলবে?
তাহলে লাইটটাই যে আলো দিচ্ছে, লাইটটা ভালো হতে হয়েছে। আচ্ছা, শুধু লাইট হলেই জ্বলবে? তার লেগেছে, কথা বলেন একটু, তার লেগেছে। শুধু কি তার এই লাইট আর তার হলেই চলছে? কারেন্ট লেগেছে, লেগেছে না? লেগেছে। আচ্ছা, একটু বলবেন এবার, এই তিনটের একটা যদি ঘাটতি হয় লাইট জ্বলবে? তিনটের একটা ঘাটতি, একদম বোঝানোর খুব সহজ পদ্ধতি। কারেন্ট রয়েছে, তারও ভালো আছে, কিন্তু লাইট যদি কাটা হয় জ্বলবে না। লাইট কাটা নয় ভালো, তারও ভালো, কারেন্ট যদি না থাকে জ্বলবে না। লাইটও ভালো, কারেন্টও আছে, কিন্তু তার লুজ আছে, জ্বলবে না। এইবার একটু ভেবে উত্তর দেবেন। লাইটও ভালো, তারও ভালো, কারেন্টও আছে, কিন্তু ভোল্টেজ কম। একটু ভেবে উত্তর দেন। ভোল্টেজ কম, তারও ভালো, লাইটও ভালো, কারেন্ট আছে, তবে ভোল্টেজ কম। আচ্ছা, এই জোর লাইটের জোর বাড়ানোর কোনো ব্যবস্থা আছে না নেই? কি আমার কথায় রাগ হচ্ছে নাকি আপনাদের? লাইটের জোর বাড়ানোর ব্যবস্থা আছে না নেই? কি লাগবে, কি লাগবে, কি আর আপনারা জানেন না নাকি? এখানে আছে নাকি? আছে। স্টেবিলাইজার লাগবে। আসলে এখন তো কারেন্টের সমস্যা একটু কম। এখান থেকে 2-10 বছর পিছিয়ে গেলে তখন ওই প্রায় যাদের বাড়ি কারেন্ট তাদের বাড়ি স্টেবিলাইজার একটা বাক্স মতো, মানে সেট মতো থাকতো। তো স্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজ কম থাকলে বাড়িয়ে দেওয়া। এখন স্টেবিলাইজার কাজ দেখাবে লাইট যদি ভালো থাকে, তার যদি ভালো থাকে, কারেন্ট ভোল্টেজ কম হলেও যদি থাকে, তবে স্টেবিলাইজার কাজ দেখাবে। কথা ঠিক না ভুল? এই তিনটের কোনো একটা যদি ঘাটতি হয়, কত বড় স্টেবিলাইজার লাগালে লাইট জ্বলবে? আমি কি বোঝাতে পারছি নাকি? এই তিনটের কোনো একটা যদি ঘাটতি হয়, স্টেবিলাইজার কোনো কাজ দেখাতে পারবে? 10টা স্টেবিলাইজার যদি লাগানো হয়, কাজ দেখাতে পারবে? পারবে না। কিছু মনে নেন না বাবা, মরা মানুষদের জন্য দোয়ার মজলিস গুলো স্টেবিলাইজারের মতো। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষদের জন্য দোয়ার মজলিস গুলো স্টেবিলাইজারের মতো। তবে কবরে গেছেন যিনি, তিনি লাইট, তিনি লাইট। যদি লাইট ভালো হয়, ভালো হয়, তার ইমানের তারটা যদি কাটা না হয়, আমল বিরাট পাওয়ারফুল না হলেও, ভোল্টেজ কম থাকলেও যদি থাকে, তবে এই স্টেবিলাইজার কাজ করবে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? কিন্তু ইমান আমল শেষ করে কবরে গেছে মানে কাটা লাইট। যারা কবরে আছেন তাদের জন্য না, কিন্তু আমরাও যারা বেঁচে আসি এ কথা আমাদেরও জন্য। ইমান আমল শেষ করে কেউ যদি কবরে যায়, তো তো কাটা লাইট। কোন হুজুর নামীয় স্টেবিলাইজার দিয়ে ও লাইট জ্বালানো যাবে? আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। যারা মারা গেছেন শুধু তাদের জন্য নয়, আমরা যারা বেঁচে আছি আমাদের নিজেদেরও জন্য এটা মনে রাখার দরকার। যদি মনে করি মৃত্যুর পরে উত্তরসূরিদের কাছ থেকে একটু দোয়া নেব, একটু সুপারিশ নেব, এর পরেও আমাদের দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত ঈমান আমল কিছু নিয়ে যেতে হবে। যদি শূন্য অবস্থায় যায়, যদি তার কেটে যায়, যদি আমল নামীয় কারেন্ট শূন্য হয়ে যদি যায়, বিশ্বাস করুন, বসিরহাটের হুজুর দিয়ে দোয়া করিয়ে, ফুরফুরার হুজুর দিয়ে দোয়া করিয়ে, আজমিরের হুজুর দিয়ে দোয়া করিয়ে, ও মক্কা মদিনার হুজুর দিয়ে দোয়া করিয়ে, আপনি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, নিজের বিবেককে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ এটাই সঠিক। লাইট যদি কাটা হয়, স্টেবিলাইজার
আর যত দামি হোক না কেন তার ক্ষমতা নেই কাঁটা লাইট জ্বালানোর। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, নিষেধ বাদ দেওয়া নেই, মারা গেছেন আর তার জন্য কলমাখানির মজলিসের বাজেট 5 লাখ টাকা। সব পার্টির লোক নেমন্তন্ন করেছে, পার্টির লোক। সেই কারখানায় কাজ করতো যারা, ওর ভিতরে অনেক অমুসলিম আছে, তাদেরও নিয়েছে। গ্রামের লোক, এলাকার লোক, মানে দেখেছো ওর বাপের উপরে কিরকম মায়া, বাপ মায়ের উপরে ভক্তি মহব্বত কিরকম। এ তো মরা মানুষদের সঙ্গে উপহাস করা হয়, কথা বলেন না, মরা মানুষদের সঙ্গে উপহাস করা হয় যে তোমাদের জন্য দোয়া করতে 1000 লোক জোগাড় করেছি, অথচ 1000 লোকের ভিতরে 600 লোক পাওয়া যাবে তারা নিজেরাই আল্লাহর কাছে আসামি। আসামিদের দ্বারা দোয়া, এর দ্বারা কবরবাসীরা উপকার পাবে? সম্ভব না। সুতরাং ডাক্তার সাহেবের বাড়িতে আলহামদুলিল্লাহ আমি তো অনেকবার এসেছি, অনেকবার। আজকের এই মজলিসটা মৃত মানুষদের মাগফিরাতের উদ্দেশ্যেই প্রত্যেক বছরই আয়োজিত হয়ে থাকে, এবছরও হয়েছে। এই মজলিস থেকে আমাদের শুধু দোয়া করে ডিউটি শেষ নয়, কিছু নিয়ে যেতে হবে। বাবা, আমরাও একদিন মরে যাব, সারা জীবন আমরা মরা মানুষদের জন্য দোয়া করব না, আমরাও দোয়া নেওয়ার পাত্র একদিন হব। সারা জীবন আমরা জানাজা পড়ব না, আমরাও একদিন জানাজার উদ্দেশ্যে আমাদের জানাজা পড়ার জন্য অন্যেরা খাটিয়া সামনে রেখে দাঁড়িয়ে যাবে। সারা জীবন কবর জিয়ারাত করব না, আমাদের কবর জিয়ারাত করার জন্য কেউ না কেউ একদিন দাঁড়িয়ে যাবে। সুতরাং বাঁচবো যতদিন, আমাদের বাকি জীবনটা অন্তত পক্ষে নিজেরা ত্রুটি সংশোধন করে অন্তত মালিকের কাছে যতটা সম্ভব নির্দোষ নিরপরাধী হওয়ার চেষ্টা করি। যদিও কেউ হতে পারবো না, নির্দোষী কেউ হতে পারবো না, প্রত্যেকে পাপী আমরা। অন্তত পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো এবং ক্ষমা পাওয়ার মতো যোগ্যতাটুকু অন্তত আমরা অর্জন করি। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না নারায়ে তাকবীর? এ মজলিসে যারা আসেন বেশিরভাগ শ্রোতাদের সবার না শুনলেও সমস্যা নেই, ঠিক না বলুন? একটু কথা বলেন না। বেশিরভাগ শ্রোতাদের সবার শোনার দরকার নেই, যা শুনে রেখেছেন তাই একটু ভাঙালে অনেক, কিন্তু অ্যাকচুয়াল দরকার যাদের তারাই তো আসে না। এ তো ফলন্ত মানে খেতে, ফলন্ত খেতে দানা ছড়ানো হচ্ছে, কিন্তু যে ক্ষেতগুলোই দানা ছড়ালে কাজে আসতো তারাই তো এ মজলিস থেকে অনেকটা দূরে থাকে। তো যারাই আসেন বেয়াদবির উদ্দেশ্যে নয়, একটু আল্লাহর নাম জবান থেকে উচ্চারণ করতে তো